শরীর খারাপ হওয়ার থেকে মন খারাপ হলে নিজেকে বেশি দুর্বল লাগে। মরিচা আর অবহেলার মধ্যে কোনো পার্থক্য নেই। মরিচা ধীরে ধীরে লোহাকে ক্ষয় করে, আর অবহেলা ক্ষয় করে মানুষকে। জীবনের চাহিদাকে যত সীমিত রাখবে, তোমার জীবনটা ততই শান্তিময় হবে। স্ত্রীর কথায় ওঠা বসা করাটা কাপুরুষতা হতে পারে, কিন্তু স্ত্রীকে পাগলের মতো ভালোবাসা কাপুরুষতা নয়। চেহারা দেখে যদি মানুষ চেনা যেত, তাহলে ভুল মানুষের প্রেমে পড়ে কাঁদতে হতো না। যারা সামান্য ছোট ছোট ব্যাপারে চোখের জল ফেলে, তারাই বড় বড় কষ্ট বা আঘাত পেলে নির্মম পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। যার মন যত সুন্দর, তার ভাগ্য ততটাই খারাপ, কারণ সুন্দর জিনিসের উপর মানুষ প্রথম আঘাত আনে। কিছু কিছু মানুষ নিজের কষ্ট এমনভাবে লুকাতে পারে যে বাহির থেকে কিছুই বোঝা যায় না, শুধু সে নিজেই জানে তার মনের ভিতর কষ্টের পাহাড় জমে আছে। সমস্যা সবার জীবনেই থাকে, কেউ জানিয়ে দেয়, আবার কেউ গোপন করতে ভালোবাসে। এই সমাজে দুরকমই মানুষ আছে। হঠাৎ করে যদি কেউ তোমার জীবনকে রঙিন করে রাঙাতে চায়, অমনি তার হয়ে যেও না। আগে খোঁজ নিয়ে দেখো সে কারো জীবনের প্রদীপ নিভিয়েছে কিনা। প্রিয় জিনিসগুলো কেবল চাইলেই হয় না, কপালেও থাকতে হয়। পেট ভর্তি থাকলে উপদেশ দিতে বেশ ভালো লাগে, আর পেট শূন্য থাকলে উপদেশ নিতে জ্বালা লাগে। তুমি দেখতে যেমনই হও না কেন, তবু তো আমার জন্য তুমিই সেরা। লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই, শুধু উচিত কথা বলবেন, মানুষের চোখে খারাপ হয়ে যাবেন। কুকুর মার খেয়েও বিশ্বাসী থাকে, আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে। খারাপ সময় তো একদিন চলেই যাবে, কিন্তু আপনাকে তো আমার চেনা হয়ে গেল। তুমি সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, কেউ না কেউ তোমার বদনাম করবে। বউয়ের বাবার টাকায় কেনা মোটরসাইকেলে চড়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসা শিক্ষক ক্লাসের রিডিং পড়ায় যৌতুক নেওয়া সামাজিক অপরাধ। হাসপাতালে ঘুরে আসলে বুঝতে পারবেন রব আমাকে আপনাকে কতটা সুস্থ রেখেছেন। খুব তাড়াতাড়ি আপনার স্বপ্ন পূরণ হবে, শুধু রবের উপর বিশ্বাস রাখুন। পালিয়ে বিয়ে করাটা প্রকৃত ভালোবাসা না। অনেক সমস্যার মোকাবিলা করে ও হাল না ছেড়ে শেষ পর্যন্ত পাশে থেকে পরিবারকে মানিয়ে বিয়ে করাটাই প্রকৃত ভালোবাসা। স্কুল ব্যাগটা ভারী ছিল ঠিকই, কিন্তু জীবনটা তখন হালকা ছিল। কাউকে ভালোবাসার অনেক পথ আছে, তাকে ভোলার কোনো পথ নেই। আমি প্রেম চাই না, কারণ প্রেমে বিচ্ছেদ থাকে। আমি ভালোবাসা চাই, যার কোনো শেষ অধ্যায় নেই। সম্পর্ক যখন নতুন হয়, মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য, আর সম্পর্ক যখন পুরনো হয়, তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্য। মিথ্যা আশা দিয়ে কাউকে অপেক্ষায় না রেখে সত্যিটা বলে দূরে রাখাই ভালো, কারণ অপেক্ষার ক্ষত কখনোই শেষ হয় না। একটি মেয়ের আবদার তার বাবার থেকে বেশি কেউ পূরণ করে না। মানুষ সবসময় একরকম থাকে না, মানুষ শেখে, শিক্ষা পায়, তারপর বদলায়। ধরে রেখে লাভ নেই, ছেড়ে দিতে শেখো। মুক্ত করার পরও যদি ফিরে আসে, তখন আগলে রেখো। আমার জীবনে 3টে সমস্যা। 1. আমি অনেক বেশি ভাবি। 2. আমি সবাইকে অনেক বেশি ভালোবেসে ফেলি। 3. বিশ্বাস করে ফেলি। কখনো গায়ের রং দেখে
প্রেম করা ঠিক না। মনে রাখবেন, কালো পিঁপড়ার চেয়ে লাল পিঁপড়া বেশি কামড়ায়। সেই সম্পর্কগুলোই শেষ অবধি টিকে যায়, যে সম্পর্কে সময়ের সাথে সাথে একে অপরের প্রতি গুরুত্ব কমে না। মেয়েদের সাথে এই ৩টি কাজ করলে সে নিজে থেকে আপনার কাছে আসবে। ১. তার সব কিছুতেই সবসময় তার পাশে থাকুন এবং সময় দিন। ২. তাকে সবসময় হাসি খুশিতে রাখুন। ৩. তার কাছে নিজেকে ইচ্ছে করে একটু বোকা-শোকা দেখান। নিজেকে এমনভাবে তৈরি করো, যে পাবে সে গর্ববোধ করবে, আর যে হারাবে সে আফসোস করবে। মানুষ ফ্রিতে দুটো জিনিস দেয়, কষ্ট আর পরামর্শ। সম্পর্ক কখনো দূরত্বের মাধ্যমে শেষ হয় না। সম্পর্ক শেষ হয় অহংকার, অসম্মান, স্বার্থপরতা আর বিশ্বাসঘাতকতায়।